রাজ্যের এসআইআর নিয়ে ফের শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ মমতা ব্যানার্জির আইনজীবীদের। পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে ফের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ তৃণমূল কংগ্রেসের আইনজীবী কপিল সিব্বল এবং কল্যাণ ব্যানার্জির প্রধান বিচারপতি বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে জানান, এসআইআর এর প্রামাণ্য নথি চেয়ে রাজ্যের মুখ্য সচিবকে সমন পাঠিয়েছেন একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তার ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, বিচারকরা যাতে প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারে সেটা সুনিশ্চিত করা হোক। রাজ্যের পক্ষ থেকে আরো বলা হয়, শীর্ষ আদালত জুডিশিয়াল অফিসাররা কিভাবে কাজ করবে সে ব্যাপারে নির্বাচন কমিশনকে তাদের ট্রেনিং এর ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছিল, কিন্তু কমিশনের ট্রেনিং মডিউল যেন আদালতের নির্দেশকে লঙ্ঘন না করে তা দেখা প্রয়োজন। কিন্তু বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, আদালত যা পদক্ষেপ করেছে তাতে রাজ্যের পুরো বিচার ব্যবস্থাই ফাঁকা হয়ে গেছে। আপনারা যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে সেদিকে নজর রাখুন। আদালত এর পরে আর কি বা করতে পারে, আপনারা জুডিশিয়াল অফিসারের কাজ নিয়ে প্রশ্ন তুলবেন না। আমাদের প্রতিনিধি মানস নস্কর এই বিষয়ে কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন আপনাদের দেখাই। রাজ্যে এসআইআর এর কাজে নিযুক্ত জুডিশিয়াল অফিসাররা কোথাও তাদের এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করার চেষ্টা করছে, এই রকমই অভিযোগ নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হলো। আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আইনজীবী কপিল সিব্বল ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন যে রাজ্যের যারা এসআইআর এর কাজে জুডিশিয়াল অফিসার নিযুক্ত হয়েছেন তাদের যে কাজ, তাদের সুপ্রিম কোর্ট নির্দিষ্ট করে দিয়েছিল তাদের কি ভূমিকা হবে, তারা কিভাবে কাজ করবে, এবং সে ব্যাপারে নির্বাচন কমিশনকে বলে দেওয়া হয়েছিল একটি ট্রেনিং মডিউল ঠিক করতে। তার বাইরে গিয়ে কোথাও জুডিশিয়াল অফিসাররা যাতে কাজ না করে সে ব্যাপারে আদালত নির্দেশ দিক বা সেই বিষয়টি আদালত সুনিশ্চিত করুক। কিন্তু বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ পরিষ্কার জানিয়েছে যে জুডিশিয়াল অফিসারদের কাজ নিয়ে বা তাদের ভূমিকা নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করবেন না। শীর্ষ আদালত যে নির্দেশ দিয়েছে তাতে রাজ্যের জুডিশিয়ারি কার্যত ফাঁকা হয়ে গেছে। এই পরিস্থিতিতে তারা যে কাজ করছে তাদের কাজ নিয়ে প্রশ্ন তোলা উচিত নয় বা প্রশ্ন তুলবেন না, বরং সাপ্লিমেন্টারি যে লিস্ট বেরোবে সেই লিস্টের দিকে আপনারা খেয়াল রাখুন বা সেদিকে তাকিয়ে থাকুন। কিন্তু আইনজীবী কপিল সিব্বল বলেন যে জুডিশিয়াল অফিসাররা যে কাজ করছে তাদের কাজ নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে সে ব্যাপারে শীর্ষ আদালত নির্দেশ দিক। কিন্তু শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে যে আদালত যা নির্দেশ দেওয়ার তা আগেই দিয়ে দিয়েছে। কপিল সিব্বল এবং আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় শীর্ষ আদালতে জানান যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দেওয়া হয়েছিল জুডিশিয়াল অফিসারদেরকে নিয়োগ করার, কিন্তু জুডিশিয়াল অফিসারদেরকে নিয়োগ করার পর নির্বাচন কমিশন তাদের ইচ্ছে মতো ট্রেনিং দিচ্ছে। রাজ্যের মুখ্য সচিবের এসআইআর সংক্রান্ত মুখ্য সচিবকে সমন পাঠিয়ে তার এসআইআর সংক্রান্ত নথি চাওয়া হয়েছে, তার ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এরকমই অভিযোগ জানান আইনজীবী কপিল সিব্বল। কিন্তু বিচারপতি জয়মাল্য বাগচি বলেন যে ইতিমধ্যেই শীর্ষ আদালত যা নির্দেশ দিয়েছে তাতে রাজ্যের জুডিশিয়ারি কার্যত বলা যায় যে ফাঁকা হয়ে গেছে, এবং তারা যে কাজ করছে সেই কাজ নিয়ে প্রশ্ন তুলবেন না। তাদের কাজ যেভাবে এগোবে সেইভাবে অতিরিক্ত বা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে, সেই তালিকার দিকে আপনারা খেয়াল রাখুন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে আর্জি জানানো হয়েছিল সেই আর্জি খারিজ করে দেয় শীর্ষ আদালত। প্রসঙ্গত আমরা জানি যে কয়েকদিন আগেই শীর্ষ আদালতের পক্ষ থেকে পরিষ্কার নির্দেশে জানানো হয়েছিল যে রাজ্যে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে, সেই লজিক্যাল ডিসক্রিপেন্সির কাজ সম্পন্ন করার ক্ষেত্রে পারস্পরিক ইলেকশন কমিশন এবং রাজ্যের তরফ থেকে পারস্পরিক একটা দোষারোপের খেলা চলছে, মাঝখান থেকে লজিক্যাল ডিসক্রিপেন্সির কাজ সম্পন্ন হচ্ছে না। সেই অস্বাভাবিক পরিস্থিতিতে যাতে সাধারণ যারা ভোটার তাদের নাম, যারা প্রকৃত ভোটার তাদের নাম যাতে বাদ না যায়, এবং যাদের প্রামাণ্য নথি নেই তাদের নাম যাতে তালিকাভুক্ত না হয় তা সুনিশ্চিত করার জন্য শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টকে নির্দেশ দিয়েছিল জুডিশিয়াল অফিসারদেরকে নিয়োগ করতে।
পর্যাপ্ত জুডিশিয়াল অফিসারদেরকে এই কাজে দ্রুততার সঙ্গে নিয়োগ করতে নির্দেশ দিয়েছিল। তারপরেই তড়িঘড়ি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল তিনি প্রায় ৩০০ জন জুডিশিয়াল অফিসারকে ইতিমধ্যেই নিয়োগ করেছেন। বিভিন্ন জেলার বিচারকদেরকে নিয়োগ করা হয়েছে। আমরা জানি যে জেলা বিচারকের নেতৃত্বে এবং জেলা শাসক ও এসপির নেতৃত্বে কমিটি গঠন করে দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিনিয়ত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের সঙ্গে রাজ্যের মুখ্য সচিব, কলকাতার পুলিশ কমিশনার, নির্বাচন কমিশনের সিইও লাগাত বলা যায় যে দফায় দফায় বৈঠক করছেন। একাধিকবার কলকাতা হাইকোর্টে তাদের কাজকর্ম নিয়ে বৈঠক হয়েছে। ইতিমধ্যেই গতকালকেই একটি বৈঠক হয়েছিল। আমরা জানি যে ভিন রাজ্য থেকে উড়িষ্যা এবং ঝাড়খণ্ড থেকে প্রায় 200 জন বিচারককে এই কাজে নিযুক্ত করা হচ্ছে বলে ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি। নির্বাচন কমিশন এবং কলকাতা হাইকোর্টের যে বৈঠক সেই সূত্রে তাদের কোথায় রাখা হবে, কিভাবে তারা কাজ করবে সেই বিষয়েও আলাপ আলোচনা হয়েছে। এই পরিস্থিতিতে আজকে রাজ্যের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল, যেখানে এসআইআর এর কাজে নিযুক্ত যে জুডিশিয়াল অফিসার বিচারকরা কাজ করছেন তাদের ভূমিকা বা তারা কোথাও একটা আদালতের নির্দেশ বা নির্দেশের বাইরে গিয়ে এবং ইলেকশন কমিশনের নির্দেশ মতো কাজ করছে কিনা, তাদের কাজ নিয়ে যাতে কোনো অস্পষ্টতা না থাকে এবং সন্দেহ না তৈরি হয় সেই ব্যাপারে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন তৃণমূল কংগ্রেসের আইনজীবী কপিল সিব্বল ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু শীর্ষ আদালতের বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ পরিষ্কার জানিয়েছে জুডিশিয়াল অফিসারদের ভূমিকা বা তাদের কাজ নিয়ে কোনো প্রশ্ন তুলবেন না, তাদের কাজ নিয়ে কোনো সংশয় বা সন্দেহ প্রকাশ করবেন না। বরং যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে লজিক্যাল ডিসক্রিপেন্সির, সেই তালিকার দিকে নজর রাখুন। যারা প্রকৃত ভোটার, ন্যায্য যারা ভোটার, যাদের প্রামাণ্য নথি রয়েছে তাদের নাম বাদ যাবে না বলে আশ্বস্ত করেছে শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ। এসআইআর প্রক্রিয়া এই মুহূর্তে একটাই বিষয়, 28 তারিখ প্রকাশিত হচ্ছে চূড়ান্ত তালিকা এবং তারপরে শীর্ষ আদালত বলেছে যে ধাপে ধাপে আরো তালিকা এর সঙ্গে যুক্ত করতে পারবে নির্বাচন কমিশন। রাজ্যের এই এসআইআর নিয়ে শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ এবার মমতা ব্যানার্জির আইনজীবীদের। পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে ফের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ তৃণমূল কংগ্রেসের আইনজীবী কপিল সিব্বল এবং কল্যাণ ব্যানার্জি প্রধান বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে জানান, এসআইআর এর প্রামাণ্য নথি চেয়ে রাজ্যের মুখ্য সচিবকে সমন পাঠিয়েছেন একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তার ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, বিচারকেরা যাতে প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারে সেটা সুনিশ্চিত করা হোক। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।